হ্যালো সবাইকে, আমি আবারও চলে এসেছি বংবেয়ারি তরফ থেকে। আজকে আবার একটা নতুন আমাদের গন্তব্য। তো চলো, তোমরা একে একে জানতেই পারবে যে আমরা কোথায় গেছি। তো তোমরা বুঝতেই পারছো আমরা একটা মেলাতে গেছি। তো এটা ছিল বোলপুরের বিখ্যাত শান্তিনিকেতন। তো আমরা চলে এসেছি বোলপুরে। তো এখানে মেলাটা 4-5 দিন মতন ছিল। আর এখানে বোলপুরে শান্তিনিকেতন বিখ্যাত সেই মেলাতে কী না পাওয়া যায়, মানে সমস্ত ধরনের খেলনাপাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেতের জিনিস, বিভিন্ন ধরনের আর্ট, সমস্ত কিছুই পাওয়া যায়। এখানে দেখো আমরা সবাই মেলার মধ্যে ঢুকে গেছি। আর ঢুকতে ঢুকতেই ছিল পাপড়ি চাটের স্টল, আর এছাড়া ছিল এগুলো হাতে বোনা কিছু হস্তশিল্প, আর সে বিখ্যাত মধুবনী প্রিন্ট, এগুলোও ছিল। আর এগুলো খুবই সুন্দর, তাদের হাতের কাজ। এখানে দেখতেই পাচ্ছ তোমরা ছোট ছোট জিনিসকে তারা কিভাবে যে এত সুন্দর করে ফুটিয়ে তোলে, মানে দেখার মতো। যারা যারা গেছো তারাই একমাত্র জানতে পারবে যে এখানে কি না কি সমস্ত কিছুই পাওয়া যায়। এখানে বই থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজ থেকে শুরু করে যে বেতের জিনিস যেখানে বলছিলাম, দেখো। তারপরে এদের গোলাপ, কাগজ দিয়ে গোলাপ বানাচ্ছিল এই কাকুটা। তো খুবই সুন্দর। আর কিছু মেয়েদের তো সব থেকে আকর্ষণীয় জিনিস কানের, আর এর কাছে না গেলে হয়। আর এছাড়াও ছিল বিভিন্ন ধরনের ব্যাগ, কাঁটা, বিভিন্ন ধরনের হার, মানে বিভিন্ন ধরনের, মানে এরা ছোট ছোট জিনিসকে এত সুন্দর করে ফুটিয়ে তোলে, সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আর এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা একে একে রওনা দিলাম। আর এইগুলো ছিল পিতলের কিছু জিনিসপত্র, পিতলের হার থেকে শুরু করে। আর দেখো এখানে কাঠের জিনিসের কাছে চলে এসেছি। শান্তিনিকেতন মানে তো দোতারা। তো দোতারা এখানে দেখতে দেখতে আমরা আবার একটা অন্য দিকে চলে গেলাম। আর এখানে দেখো পেতলের জিনিসগুলো কি সুন্দর ছিল। আর এছাড়াও আরও মানে এক একটা স্টল বলতে গেলে প্রচুর ভিড় ছিল তখন এখানে, মানে এত ভিড় বলার নয়। আর এখানে প্লাস্টিক যেহেতু বর্জিত, সেখানে জুটেরও কিছু কিছু ব্যাগ ছিল, এদের বিভিন্ন ধরনের ঠাকুরের ছবিও ছিল। আর সেই বিখ্যাত বেনারসের পান তো খেতেই হবে। তো আমরাও সেখানে এখানে খেয়েছিলাম। এরপর আস্তে আস্তে আবার অন্য দিকটাতে রওনা দিলাম। আর এখানে অনেকগুলো রো ছিল, অত তো দেখানো সম্ভব নয়, তবু যেটুকু যেটুকু আমি পেয়েছি তোমাদের জন্য সেগুলি দেখাচ্ছি, একে একে দেখতে থাকো। আর এরপর লাইন দিয়েছিল কিছু কিছু খাবারের স্টল। অনেকেই তো দূর দূরান্ত থেকে আসে, তো এখানে ভাতও পাওয়া যায়, যে যা নিজের মতন পছন্দ মতন খাবার খায়। আর বিখ্যাত ছোট থেকেই শুনে আসছি বোলপুরের বিখ্যাত সোয়েটারের কথা। সোয়েটার, বিভিন্ন ধরনের চাদর, এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমরাও দেখতে দেখতে কিছু কিছু কেনাকাটা করছিলাম। তারই মাঝে এখানে একটা স্টলের মতন ছিল, তো সেখানে দিয়ে দেখি বিভিন্ন ধরনের স্টল আছে, বিভিন্ন ধরনের বেতের জিনিস, পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছুই আছে। আর এই কাকুটার তো হাতের কাজ মানে অসম্ভব সুন্দর। আবারও চলে এলাম খাবারের কাছে। দেখো দেখতে দেখতে সেই খাবারের কাছেই চলে যাচ্ছি আমরা। এরপর চলে গেছিলো জুটের, দেখো জুটের রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মানে এত সুন্দর লাগছিল। তো আর দেখতে আস্তে আস্তে আবারও চলে যাচ্ছি। আর এরই মাঝে আমার এই যে বোন পই ঢোল বাজাচ্ছিল, মানে ও খুবই সুন্দর ঢোল বাজাতে পারে। গোটা মেলাতে ওকে শান্ত করার জন্য এটাই কিনে দেওয়া হয়েছিল। আর এখানে বিভিন্ন ধরনের খাবারও ছিল, বিখ্যাত দই আর বেকড রসগোল্লা, সমস্ত কিছু আমরা ট্রাই করেছিলাম। আর এখানে দেখো বোলপুরে যে বিখ্যাত যে কাঁচঘর, সেটাও মেলার মধ্যে তৈরি করা হয়েছিল। আর এছাড়াও গাছও বিক্রি করছিল যোগুদাদা, সমস্ত ধরনের ছিল, শাড়ি থেকে শুরু করে কুর্তি, সমস্ত কিছুই এখানে স্টল ছিল। এরপর যত সন্ধ্যা হবে তত ভিড় বাড়বে, তাই আমরা বাড়ির পথেই রওনা দিলাম। আসতে গেটে ঢোকার মুহূর্তে দেখো কত ভিড় ছিল। তো আর তোমরা এটা দেখতে দেখতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? বেল আইকনটা টিপে দেবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো।